أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন, সারা বিশ্বের মুসলমানকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যেন স্বাভাবিক পর্যায়ে আবার খুব অল্প সময়ের মধ্যে আমরা যেন আবার স্বাভাবিক পর্যায়ে শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করে আজকে আমি শুরু করছি শ্রেণী দশম, পর্ব 16, বিষয় ইসলাম উন্নতি শিক্ষা, অধ্যায় 4 আখলাক। সেখানে তোমাদের ক্লাস 10, তোমাদের যারা 22 সালের পরীক্ষার্থী, তোমাদের এই বিষয়গুলো সেখানে দেওয়া আছে। সেটা হলো অধ্যায় 4-এর পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আমরা ইতিপূর্বে অধ্যায় 4-এর পার্ট 19-এর আগ পর্যন্ত আমরা শেষ করেছি এবং পরীক্ষাও নিয়েছি। আজকে পার্ট 19 হিংসা, এখান থেকে আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি, হিংসা হলো আখলাকে জামিমার অন্যতম একটি দিক। আমরা জানি ইসলামে আখলাককে, স্বভাব চরিত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটি হলো আখলাকে হামিদা, প্রশংসনীয় স্বভাব চরিত্র, আরেকটি হলো আখলাকে জামিমা বা নিন্দনীয় স্বভাব চরিত্র। এই হিংসা হলো নিন্দনীয় স্বভাব চরিত্রের আখলাকে জামিমার একটি অন্যতম দিক। হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, অবজ্ঞা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। এরপর আমরা আসি ইসলামী শরীয়তের পরিভাষায় হিংসা কি অথবা কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্যের সুখ, সম্পদ, শান্তি, সাফল্য, ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনা ভাসনাকে বলা হয় হিংসা। আরবি ভাষায় হিংসার আরবি প্রতিশব্দ হলো আল হাসা। তোমরা এই প্রশ্নটি লিখবে, হিংসার আরবি প্রতিশব্দ কি? হাসাদ। এরপরে তোমরা আরেকটি প্রশ্ন লিখবে, হিংসার কুফল কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো অথবা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় স্বভাব চরিত্রের মধ্যে অন্যতম একটি নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সচ্চরিত্রবান হতে পারে না, কেননা গর্ব, অহংকার, পরশ্রী কাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা করা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাস গড়ে ওঠে। মানুষ সামাজিক জীব, সমাজের সকলের সাথে সে মিলেমিশে চলে। সামাজিক শান্তির তার প্রধান লক্ষ্য। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরস্পর কল্যাণ কামিতাই হলো দ্বীন। হিংসা এসব সদ্গুণকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে থাকে, নিজের স্বার্থকে সবচেয়ে সে বড় করে দেখে। সে অন্যকে ঘৃণা করে, অবজ্ঞা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানব সমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয়ে যায়, সামাজিক শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। হিংসা বিদ্বেষ জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথের অন্তরায়। এর ফলে জাতির মধ্যে বিভেদ, বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। এতে মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এই লাইনটি তাকাবে, এই লাইন থেকে প্রশ্ন এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী
জাতিসমূহের মুণ্ডনকারী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুণ্ডনকারী বলতে বুঝিয়েছেন ধ্বংসকারী। রোগ ছিল ঘৃণা ও বিদ্বেষ, হিংসা। ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি মুণ্ডনের কথা বলছি না, বরং তা হলো দিনের মুণ্ডনকারী, দিনকে ধ্বংসকারী। তোমরা এই লাইনটি দাগাবি, প্রশ্ন হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু হাদিস অনুযায়ী পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসকারী দুটি রূপ ছিল। একটা রূপ হলো কি? ঘৃণা, আর একটি হলো হিংসা। তিরমিজি শরীফের কিতাব হাদিসে এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হিংসা বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতি সাধন করে। ক্ষতির কারণ, হিংসা মানুষের সকল নেক আমলকে, ভালো আমলকে ধ্বংস করে দেয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে স্পষ্টভাবে ইরশাদ করেছেন। ইরশাদ হচ্ছে, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইরশাদ হচ্ছে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি মানুষের সৎ কর্মগুলোকে খেয়ে ফেলে ধ্বংস করে নষ্ট করে দেয়। আবু দাউদ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির গুনাহ মাফ হয় না। কয় ব্যক্তির গুনাহ? প্রশ্ন লিখবে, লাইনটা দেখাবি। কয় ব্যক্তির গুনাহ? 3 ব্যক্তির গুনাহ। এর মধ্যে অন্য একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। আদাবুল মুফরাদ কিতাবে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, হিংসার ব্যাপারে ইসলামিক বিধান কি, তা পাঠ্যবের আলোকে ব্যাখ্যা করো। ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হিংসুক হতে পারে না, তার অন্তরে হিংসা থাকতে পারে না, বিদ্বেষ থাকতে পারে না, বরং অন্যের কল্যাণ কামনা ও পরস্পর সাহায্য সহযোগিতা করা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল কোরআনে আল্লাহ তাআলা হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে সূরাটি আমরা প্রায় সময় নামাজের সময় আমরা তিলাওয়াত করে থাকি। তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইরশাদ হচ্ছে, আর হিংসুকের অনিষ্ট থেকে পানা চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত নাম্বার 5। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না ও পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহ তাআলার আমরা গোলাম, আল্লাহ তাআলার বান্দা, আমরা ভাই ভাই হয়ে থাকব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এটি বর্ণনা করা হয়েছে। হিংসা বিদ্বেষ অত্যন্ত মারাত্মক সামাজিক অপরাধ। প্রশ্ন হতে পারে, লাইনটা দেখাবে তোমরা, হিংসা বিদ্বেষ এটি কি জাতীয় অপরাধ? এটি একটি সামাজিক অপরাধ। এটি মানুষের সকল নেক আমল ও সচ্চরিত্রসমূহকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ব্যক্তিগত সাফল্য ও জাতীয় উন্নতির জন্য সকলেরই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা কর্তব্য হওয়া উচিত। এরপর আমরা আসি পার্ট 20, ফিতনা ফাসাদ। পরিচয়। ফিতনা ফাসাদ কাকে বলে? ফিতনা ও ফাসাদ উভয় শব্দটি হলো আরবি শব্দ। তোমরা প্রশ্ন লিখবে, ফিতনা ও ফাসাদ এই দুটি শব্দ কি জাতীয় শব্দ? আরবি শব্দ। ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা শব্দের অর্থ হলো অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় ফিতনা ফাসাদ বলতে বোঝায় বিশৃঙ্খলা সৃষ্টিকে বোঝায়, অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি হলো ফিতনা ফাসাদ। মানব সমাজে ভয়ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করা যায়। এরূপ অস্থিতিশীল পরিস্থিতি হলো ফিতনা ফাসাদ। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ, হত্যা, জঙ্গিবাদ ইত্যাদি ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কলহ, ষড়যন্ত্র, যুদ্ধবিগ্রহ ইত্যাদিও ফিতনা ফাসাদের অন্য রূপ। এরপরে তোমরা আরেকটি প্রশ্ন লিখবে, ফিতনা ফাসাদের কুফল পাঠ্যবের আলোকে ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ করো। ইসলাম হলো
একটি শান্তিময় ধর্ম বা জীবন ব্যবস্থা না, সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থা। এতে বিশৃঙ্খলা ও অরাজকতার কোনো স্থান নেই, বরং ঐক্য, ভ্রাতৃত্ব, মৈত্রী, উদারতা, পরমত সহিষ্ণুতা ইত্যাদি ইসলামের মূল ভিত্তি। ইসলামের সকল আচার আচরণ, বিধিবিধান বিজ্ঞানসম্মত ও সৌন্দর্যমণ্ডিত। জামাতে সালাত আদায় করা সালাত আদায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো সবাই সারিবদ্ধভাবে এক ইমামের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, সকলে একই সাথে রুকু সিজদা করে সালাত আদায় করে। এতে শৃঙ্খলাহীনতার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অন্য বিধিবিধান ও তদ্রূপ, এমনকি এ গোটা মহাবিশ্বেও আল্লাহ তাআলার নির্দেশিত সুশৃঙ্খল পন্থায় পরিচালিত হচ্ছে। কোথাও কোনোরূপ অরাজকতা বা অব্যবস্থাপনা নেই। আমাদের ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনও এরূপ শৃঙ্খলাপূর্ণ হওয়া উচিত। এটাই ইসলামের লক্ষ্য। কিন্তু ফিতনা ফাসাদ এ লক্ষ্য পূরণে প্রধান অন্তরায়। ফিতনা ফাসাদ এই লক্ষ্য পূরণের প্রধান অন্তরায়। ফিতনা ফাসাদের ফলে জীবনের সর্বস্তরেই বিশৃঙ্খলা ও বিপর্যয় নেমে আসে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। যে সমাজে ফিতনা ফাসাদ প্রসার লাভ করে, সে সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না। সমাজের ঐক্য সংহতি বিনষ্ট হয়। এরূপ সমাজে মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতেও পারে না। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, লেনদেন ও সামাজিক আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না, সম্পন্ন করতে পারে না। ফিতনা ফাসাদ সমাজে ভয়ভীতি ও আতঙ্কের জন্ম দেয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়ে। এক কথায় ফিতনা ফাসাদের ফলে সমাজে ও দেশে অরাজকতা দেখা দেয়, শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। বস্তুত ফিতনা ফাসাদ অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অর্থাৎ বা অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজের সুযোগ পেয়ে যায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে সতর্ক করে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ইরশাদ হচ্ছে, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। সূরা আল বাকারা আয়াত নম্বর 191। ফিতনা ফাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। ফিতনা ফাসাদে সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। ফিতনা ফাসাদ সম্পর্কে ইসলামের বিধান কি, অথবা ফিতনা ফাসাদ সম্পর্কে ইসলামের বিধান পাঠ্যবের আলোকে ব্যাখ্যা করে। ফিতনা ফাসাদ সম্পূর্ণরূপে ইসলামী আদর্শের বিপরীত। এটি হারাম বা নিষিদ্ধ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করাকে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ইরশাদ হচ্ছে, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তাতে তোমরা কি করো না? বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা আল আরাফ আয়াত নাম্বার 56। পৃথিবীতে ফিতনা ফাসাদ মানুষের সৃষ্টি। মানুষ তার অন্যায় ও মন্দকর্মের মাধ্যমে পৃথিবীতে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ইরশাদ হচ্ছে, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা করতে চাইবে না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। সূরা আল কাসাস আয়াত নাম্বার 77। প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে প্রশ্ন উত্তরের আলোকে যে বিষয়গুলো তোমাদেরকে আমরা বলেছি, এই প্রশ্ন উত্তরগুলো আমরা শিখব। এই পাঠগুলো আরও মনোযোগ সহকারে আমরা অধ্যয়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল
মন্দ নিন্দনীয় স্বভাব চরিত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের ইমানকে যেন আমরা হেফাজত করতে পারি, দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আজকে এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।